আসসালামু আলাইকুম। আপনারা হয়তো সবাই ভারতের নিউজ পত্রিকাগুলোর ব্যাপারে কম বেশি সবাই জানেন যে তারা কত ধরনের মিথ্যাচার নিউজগুলো বেশি প্রচার করে। আর এদের কোনো ডকুমেন্টস থাকে না, প্রমাণ থাকে না, এরা বেশিরভাগই মিথ্যা ভুলভাল তথ্য আর অন্যের উপর দোষ দিয়ে এইভাবে তারা নিউজ করে। আমরা হয়তো অনেকেই জানি যে 1947 সালে ভারত এবং পাকিস্তান দুইটা দেশ পৃথক হয়। সেই সময় জম্মু কাশ্মীর কিছু অংশ ভারতের অধীনে থাকে, কিছু অংশ পাকিস্তানের অধীনে থাকে। যেইগুলা পাকিস্তানের অধীনে আছে সেটা একটু ভালো, আর যেটা ভারতের অধীনে আছে কাশ্মীর, সেখানে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। আর মোদি কিছুদিন আগে একটা জম্মু কাশ্মীরে একটা আইন বাতিল করে, এই জন্য হয়তো অনেক কিছুটা মানুষ ক্ষুব্ধ। আর একটা কথা কি, যে হয়তো অনেকে এটা জানি না যে আপনার জম্মু কাশ্মীরে প্রায় 6 লক্ষ সেনা বাহিনী কাজ করে, আর 50 মিটার পর পর একজন সেনাবাহিনী। আর সেই দেশে একটা জিনিস ঘটলো, এতগুলা সেনাবাহিনী থাকলো, তারা কোনো পদক্ষেপ নিল না বা তারা কোনো ঘটনাটা জানলো না। এটা তো আসলেই বোঝা যায় যে এটা আসলেই কি মাস্টার প্ল্যান করতেছে। আর আমরা কিছুদিন আগে জানি যে ভারত কিন্তু ইসরায়েলের বন্ধু। তারা হয়তো ইসরায়েলের মতোই হয়তো থিঙ্কিং নিয়ে কাজ করতেছে। কারণ ইসরায়েলও কিছুদিন আগে একটা সাধারণ একটা ইস্যু নিয়ে তারা গাজার যে একটা ভয়াবহ পরিস্থিতি করতেছে, সেম পথে বিজেপি সরকার মোদি সেই পথে হাঁটছে। কারণ সেও হয়তো একটা এরকম একটা ঘটনা ঘটাইছে, হয়তো আস্তে আস্তে এটা সত্যতা প্রকাশ পাবে, কিন্তু তারা যে ঘটনাটা করছে। কারণ আর একটা জিনিস আপনি দেখবেন যে একটা নিউজ আসছে যে এক নৌবাহিনীর এক দম্পতি মারা গেছে, কিন্তু তারা আর কয়েক ঘন্টা পরেই কিন্তু তারা আবার ঠিকই ফেসবুকে আসছে যে না, তারা নিহত নয়, তাদের নিয়ে মিথ্যা সংবাদ ছড়াচ্ছে। কারণ কিছুদিন আগে আমাদের শেখ হাসিনা সরকার যখন উত্থাত হয়, তখন অনেক ধরনের নিউজ ভারতের মিডিয়া বা তাদের দেশের নেতারা, রাজনীতিবিদরা যেভাবে আমাদের দেশ নিয়ে মিথ্যাচার করছে, এটা তো আমরা কম বেশি সবাই জানি। হয়তো মোদি হয়তো ইসরায়েলের প্রতি হাসছে, হয়তো কাশ্মীরে আমাদের অনেক মুসলিম ভাইরা তাদের হয়তো ধ্বংস করার জন্য হয়তো মোদি এই প্ল্যান করছে। কারণ মোদি একটা ইস্যু খুঁজতেছে, কারণ মোদি সবই জানে। কারণ মোদি যেই সংগঠনটা দোষারোপ করছে, সেই সংগঠন ভারতে একটা পত্রিকায় তারা স্বীকার করছে, কিন্তু সারা পৃথিবীতে কোনো দেশই জানে না যে এই ধরনের সংগঠন আছে। খালি একমাত্র ইন্ডিয়ারই সে পত্রিকায় এই জিনিসটা আসছে, কিন্তু এটা তারা পাকিস্তানকে দোষারোপ করতেছে। তারা তাদের দেশের ক্ষেপণাস্ত্র অস্ত্র পরীক্ষা করতেছে, পাকিস্তানও করতেছে। কারণ আমরা সবাই জানি যে মোদিজি কী ধরনের ডেঞ্জারাস খারাপ লোক। কারণ ওর দেশে এমনি সম্প্রদায় দাঙ্গা বাজানোর তো আছেই, সে সমস্ত সম্প্রদায় দাঙ্গা বাজানোর জন্য একটা ইস্যু করে সে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এ ধরনের নিউজ করে। আর এটা যে একটা মোদিরই প্ল্যান্ট, হয়তো আস্তে আস্তে মানুষ বুঝতে পারবে। কারণ 6 লক্ষ সেনাবাহিনী একটা এরিয়ায় কাজ করে, 50 ফিট পর পর একটা সেনাবাহিনী। সেখানে এতগুলাটা মানুষ মারা গেল, কেউ কিছু জানলো না। এত প্রশাসন ওখানে, কেউ একটু টের পেলো না এর মানিটা কি। হয়তো মোদি একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর জন্য হয়তো এই প্ল্যান করছে। কারণ সে কাশ্মীরের উপরে এই গাজার মতো ওই রকম বর্বত কিছু করতে চায়, সেই জন্যই হয়তো এই প্ল্যানটা করছে। কারণ মানুষ এটা বুঝতে পারতেছে, তাদের দেশে অনেক রাজনৈতিক দলের লোকেরা তার এই কথা বলতেছে যে এটা বিজেপির প্ল্যান, বিজেপি প্ল্যান করে এই কাজটা করছে। সেটা হয়তো আস্তে আস্তে প্রকাশ পাবে। কারণ আমরা জানি যে মোদি কত গভীর জলের লোক, আর কি জঘন্য খেলা সে খেলে, সেটা আমরা সবাই আস্তে আস্তে বুঝতে পারতেছি। আর ভারতের মিডিয়া এইগুলারা 99% মিথ্যা কথা বলে, 1% সত্য কথা বলে কিনা তাও সন্দেহ আছে। এটা হয়তো আমরা আগে হয়তো জানতাম না, কিন্তু এখন আমরা জানি। কারণ কিছুদিন আগে আমাদের দেশ নিয়েও তারা যে ধরনের নিউজ করছে, সেইগুলো সবই তারা মিথ্যা বানোয়াট সংবাদগুলো প্রকাশ করছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।